প্রেগন্যান্সিতে মায়েদের স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা থাকে, দুশ্চিন্তা থাকে যে পেটের মধ্যে যে বাচ্চাটা বাড়ছে সে সব দিক থেকে সুস্থ কিনা, মানসিকভাবে শারীরিকভাবে তার কোনো ত্রুটি আছে কিনা, সেটা কিভাবে জানবে। পুরোনো দিনে এত কিছু ইনভেস্টিগেশন ছিল না। অনেক সময় দেখা যেত ডেলিভারির পর বাচ্চার মানসিক বা শারীরিক ত্রুটি রয়ে গেছে, সেগুলো নিয়ে যথেষ্ট সমস্যাও হতো। কিন্তু এখন আজকের যুগে অনেক কিছু নতুন টেস্ট বেরিয়ে গেছে যা দিয়ে আমরা এগুলোকে অনেকটা মিনিমাইজ করে দিতে পারি রিস্কগুলোকে। তিনটে পয়েন্ট নিয়ে বা তিনটে ইনভেস্টিগেশন নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, মানে প্রথম 3 মাস, তার শেষে গিয়ে আমরা বেবির কোনো ক্রোমোজোমাল প্রবলেম আছে কিনা, মেনলি ডাউন সিনড্রোম, মঙ্গোলিজম আছে কিনা, এবং অন্যান্য পটাউ সিনড্রোম, ক্লাইনেফেল্ডার্স এগুলো আছে কিনা, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি টেস্টের মাধ্যমে। প্রথম কথা, আলট্রাসোনোগ্রাফি করা হয় 11 to 14 উইক্সের মধ্যে, তার নিউকাল থিকনেসটা দেখা হয় বেবির এবং নেকের কাছে, এবং তার সাথে ব্লাডের ডুয়াল মার্কার, বা যদি তিনি ওই সময়টা করতে ভুলে যান তাহলে পরবর্তী সময়ে গর্ডন মার্কার ইত্যাদির মাধ্যমে বেবির কোনো ক্রোমোজোমাল প্রবলেম আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তারপরে 18 to 20 উইক্সের কাছে গিয়ে আমরা করি অ্যানোমালি স্ক্যান, তার মানে বেবির কোনো গঠনগত সমস্যা আছে কিনা। যদি মাইনর কারেক্টেবল কোনো সমস্যা থাকে তাহলে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট বা আঙুলে কিছু জুড়ে যাওয়া এই ধরনের হলে কিন্তু মাইনর এফেক্ট, আমরা কিন্তু সেটাকে বেবিকে অ্যালাউ করি টু বি ডেলিভার্ড। কিন্তু যদি দেখা যায় কোনো সিভিয়ার লাইক হাইড্রোকেফালাস বা অ্যারেনকেফালি এই ধরনের, বা সিভিয়ার মাল্টি অর্গ্যান প্রবলেম রয়েছে, সিভিয়ার কার্ডিয়াক প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু বেবিকে একটা অ্যাবর্শন করে দেওয়ারও প্রসঙ্গ আসে। 20 উইক্সে বেবিকে অ্যাবর্শন করা যায়, সেই জন্য আমরা অ্যানোমালি স্ক্যানটা 18 to 20 উইক্স করি গঠনগত সমস্যা দেখার জন্য। এরপরে থার্ড ট্রাইমেস্টার, মানে থার্ড 3 মাসের মাথায় গিয়ে আমরা করি গ্রোথ স্ক্যান। কারণ মায়েদের একটা আশঙ্কা থাকে যে বেবির গ্রোথ ঠিক হচ্ছে কিনা, বেবির ওজন ঠিক বাড়ছে কিনা। গ্রোথ স্ক্যানে কিন্তু সিরিয়ালি মেজার করা হয় গ্রাফিক্যালি, যে আগের স্ক্যানগুলোর সঙ্গে কম্পেয়ার করে বেবির গ্রোথ, বেবির ওজন কেমন থাকছে। গ্রোথ স্ক্যান অর্থাৎ এইভাবে মানে পিরিয়ডস, প্রেগনেন্সির বিভিন্ন সময় আমরা কিন্তু টেস্ট করে পাচ্ছি যে বেবির কোনো ক্রোমোজোমাল প্রবলেম, গঠনগত প্রবলেম বা গ্রোথ প্রবলেম আছে কিনা। এর ফলে আমরা বেশিরভাগ প্রবলেমস কিন্তু যদি থাকে বা না থাকে প্রেগনেন্সির সময় জানতে পারছি। যদি কিছু কারেক্টেবল ফ্যাক্টরস, শারীরিক গঠনের সমস্যা থাকে, সেগুলোকে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি কিন্তু আমরা ট্যাকেল করতে পারি। অর্থাৎ সায়েন্স অনেক এগিয়ে গেছে, টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তার সুবিধা আজকে আমরা পাচ্ছি।